বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জুনাল ব্লগস এন্ড পেট লাভার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে একটা নতুন আপডেট আছে যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে ভিডিওটা করা মূলত। সে আপডেটটা হচ্ছে আমার বাসায় প্রথমবারের মতো, আর প্রথমবারের প্রতিটা জিনিসই আপনারা জানেন যে প্রথম যাদের বাসায় কবুতরের বাচ্চা ফুটে তাদের কি আনন্দ। আমার বাসায় 2004 সালে সর্বপ্রথম কবুতরের বাচ্চা ফুটছিল, তখন অনেক আনন্দ লাগছিল। তা আজকে আমার বাসায় আমি যে গুবু পালি ওইটার প্রথম বাচ্চা ফুটছে, আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি অনেক আনন্দিত, শুকরিয়া আল্লাহর কাছে। এই যে হয়তো এটা অন্য অনেকের কাছে কোনো বিষয় না, কবুতরের বাচ্চা ফুটলে আমার কাছে তেমন একটা আনন্দ লাগে না এখন, আগের মতো অনেক বেশি আনন্দ। তো প্রতিটা নতুন জীবন ফুটলেই আনন্দ লাগে, কিন্তু এতটা লাগে না। এই যে গুগুর বাচ্চা ফুটছে আজকে না গতকালকে ফুটছে আসলে। এই যে মা তার বাচ্চাকে নিয়ে বসে আছে, আলহামদুলিল্লাহ পেটে অনেক খাবার। আচ্ছা, এখন অনেকের মনে প্রশ্ন, যারা আমার আগে ভিডিও দেখে না তাদের মনে প্রশ্ন থাকতে পারে যে একটা কেন বাচ্চা। এই যে একটা বাচ্চা, তার মা এবং এই যে তার বাবা। আর দ্বিতীয় বাচ্চা আমার বাসায় আসলে 2 জোড়া কুকুর ছিল, তো এখান থেকে ওই দুইটা পেয়ার হয়েছে, আর এই দুইটাই নর হয়েছে। যে এই দুটোটাই মেল। তো মজার বিষয় হচ্ছে মেল দুইটা দিয়ে ওরা দেখি জোড়া নিয়ে নিছিল, দুই মেল। এর জন্য আমি তাদের কাছে একটা ডিম দিয়েছিলাম পরীক্ষামূলকভাবে যে তারা কি বাচ্চা ফুটাতে পারে কিনা। আলহামদুলিল্লাহ তারাও বাচ্চা ফুটাইছে এবং বাচ্চাকে অনেক ভালোভাবে খাওয়াচ্ছে। এই যে দেখাচ্ছি, যেহেতু তারা একটু ডিস্টার্ব ফিল করতে চাইছে, এবং এটাকেও তারা খাওয়াইছে। তো আমি সাদা ফিমেল আনবো, আসলে আনা হচ্ছে না ব্যস্ততার কারণে। দেখা যাক। আর কিছু যে আপডেট দিচ্ছি সেটা হচ্ছে এই যে এই পেয়ারটা, গলা কাছার যে পেয়ারটা আছে ওইটা দুইটা ডিমই জমছে আলহামদুলিল্লাহ। এই যে আর যে রেড চেকার প্লাস মাক্সি, এই দুইটার একটা ডিম জমছে, প্রথমবারের মতো একটা ডিম জমছে। আর যে সুইটাল গররা জোড়াটা আছে, সম্ভবত এদের একটা ডিম জমছে। হ্যাঁ, একটা ডিম বাচ্চা ফুটছে অলরেডি, এই যে ডিমের খোসা। আর একটা ডিম সম্ভবত নষ্ট যাবে সম্ভবত। তো যাই হোক, এটা নিয়ে আফসোস নাই, কারণ এই মেলটা পুরোপুরি টাল ছিল। আলহামদুলিল্লাহ সে রিকভারি করছে পুরোপুরি। আর আরেকটা নতুন পেয়ার দেওয়া হয়েছে, বিশাল আকারের যে সবজি বাতিটা ছিল আমার বাতিটা, আগে পেয়ার দেওয়া ছিল এই মিলিনরের সাথে। তো এখন ওই পেয়ারটা ভেঙে দিছি, বাচ্চা ছিল একটা, সেটা একটু অসুস্থ হয়েছিল, এই জন্য জব করে দিচ্ছি। এখন এই যে নতুন নর আনছি একটা, এক ছোট ভাইয়ের কাছ থেকে আনছি। এটা আসলে রেজাল্ট আমি বলতে চাচ্ছি না, এটা অনেক বড় রেজাল্ট করা, অনেক বড়। যাকে দুইটা পেয়ার দিছি, দেখি কেমন বাচ্চা হয়। তারপর আরো কিছু পেয়ার দেওয়া হয়েছে নতুন পরীক্ষামূলক, কারণ আমার বাসায় এই পেয়ারটা তো আপনারা সবাই দেখাই, এটা একটা রেড চেকার পেয়ার। আচ্ছা, নতুন পেয়ার দেওয়া হয়েছে যে এইগুলো আসলে পরীক্ষামূলক। আমার কাছে দুইটা মাক্সি নর ছিল, দুটোটাই অনেক ভালো মানের দুইটা নর। এই যে একটা, হ্যাঁ আসলে এই দুটোটাই টাল হয়ে গেছিল, পুরোপুরি টাল। এই দুইটা প্লাস গররা যে সুইটার নরটা ছিল ওইটা। এই যে সবজি জোড়াটা দেখা যাচ্ছে, মস্তি করা ইয়ে করতেছে। তো সবজি জোড়াটা নিয়ে আমি একটু আশাবাদী, দেখা যাক কিরকম বাচ্চা হয়। যাই হোক, যেটা বলছিলাম, তো এই যে একটা নর আর এই যে একটা নর, এই দুইটা নর টাল হয়ে গেছিল, 3টা নর টাল হয়েছিল একসাথে। তো টালের আমার কোনো ওষুধ জানা নেই, অটোমেটিক আস্তে আস্তে গড়া নরটা রিকভারি করছে, এগুলো মোটামুটি রিকভারি করছে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে ডিম জমে কিনা, সেই জন্য পেয়ার দেওয়া হলো যেটা আর এটা। আচ্ছা, আর এইখানে কিছু আপডেট, ছোট কিছু আপডেট না ঠিক আপনাদের জানাই যারা আমার ভিডিও দেখেন। এখানে যে আমার রেস্টের কবুতরগুলো সেগুলো খাওয়া দাওয়া করতেছে। আচ্ছা, এই যে একটা বাচ্চা, এটা হচ্ছে রেড চেকারের বাচ্চা, চাইলা দিয়েছিলাম আমি। এইখানে এই যে মাদিটা একজোড়া ডিম নিয়ে বসে আছে।
তো এই ছিল এখানকার আপডেট, আর উপরে কিছু আপডেট আছে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে যে আপডেট কিছু আপডেট সেটা হচ্ছে কি, যে স্থিরভাবে যে ভুট্টা গাছের ফুল হয়েছিল এগুলো হয়েছে, এগুলো কি হচ্ছে না হচ্ছে আমি নিজেও জানি না। প্রতিটা গাছে ফুল হয়েছে, কিন্তু আসলে ভুট্টা কি এরকম ভাবে আসে কিনা আমার জানা নেই। এই যে, আচ্ছা যাই হোক, সেইখানে কিছু চারা লাগাইছিলাম। এই যে এগুলো কোনটাই কিসের চারা লাগাই সেটা আমার নিজেরও মনে নেই, তবে এইটুকু মনে আছে লাউয়ের চারা, করলার চারা, শশার চারা, আর এটাতে লাগাইছিলাম মরিচের চারা। একটাও চারা নেই মরিচের চারা এখনো। দেখা থাক, এই ছিল আপডেট। রাত্রে বৃষ্টি হয়েছে, একটা সমস্যা হয়ে গেছে যে এটাতে আমার ব্রিডিং কবুতরের খাবার ছিল অল্প একবারে, এটার ভিতরে বৃষ্টি পানি ঢুকে গেছিলো, এগুলো দিতে হবে। আর এই ছিল আমার ব্রিডিং ফ্লাইং কবুতরগুলো। কালকে নরগুলো ছাড়ছিলাম, আজকে মাঝিগুলো ছাড়া হয়নি, সকাল উঠতে পারি নাই। মাঝিগুলো মোটামুটি মল্টিং পাখা টাকা সব ঠিক হতে আর হয়তো 1 সপ্তাহ সময় লাগবে সবগুলোর। যাই হোক, এই ছিল সবসময় আপডেট। ভিডিওটা আজকে একবার করতেছি না, সবাই আমার কবুতরগুলো দোয়া করবেন, কবুতরগুলোর জন্য এবং গুগুর বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।